বুটস্ট্র্যাপ 4 এর এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব ব্লক কোয়েটস এবং অ্যাব্রিভিয়েশন সম্পর্কে। প্রথমে একটি ডেমো আপনাদের দেখাচ্ছি। মূলত যে কাজটা করতে যাচ্ছি এই ভিডিও টিউটোরিয়ালে, দেখতে পাচ্ছেন এখানে একটি কাস্টমার রিভিউ সেকশন রয়েছে। এরকম একটি সেকশন আমরা তৈরি করব এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্লক কোয়েটসের ব্যবহার এবং অ্যাব্রিভিয়েশনের ব্যবহার। এইখানে দেখতে পাচ্ছেন যখনই হোভার নিচ্ছে তখনই মূলত অ্যাব্রিভিয়েশনটা কাজ করছে। তো এখানে ভেরি বেসিক এই কাজ। এখানে আমি মূলত স্টাইলের উপর এত বেশি আমি ফোকাস করিনি। আমি জাস্ট আপনাদের ব্লক কোয়েটস এবং অ্যাব্রিভিয়েশন এই দুইটা আসলে ক্লাসের সাথে একটু পরিচয় করে দিতে চাচ্ছি বুটস্ট্র্যাপ 4 এর। তো সেই জন্য যে কাজটা করব, অবশ্যই আমি আপনাদের ভিজুয়াল স্টুডিও কোডে নিয়ে যাব। তবে তার আগে যে বিষয়টা বলে নিচ্ছি, আমরা প্রত্যেকটা কাজ করছি এবং এইখানে অ্যাড করছি। ওকে, সো আপনারা চাইলে এই কাজগুলো অ্যাড করতে পারবেন কিংবা নতুন একটা পেজে করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আমি জাস্ট সবগুলো কাজ একসাথে রেখে দিচ্ছি, এটা আমার সুবিধার জন্য। ওকে, সো শুরু করা যাক। আমি আপনাদের নিয়ে যাচ্ছি ভিজুয়াল স্টুডিও কোডে। এইখানে মূলত যে কোডটা রয়েছে আমি তা লাইভ সার্ভারে ওপেন করে আপনাদের দেখাচ্ছি এবং আগের যে কোডটা সেটা সরিয়ে নিচ্ছি। এবার লক্ষ্য রাখবেন এইখানে অবশ্যই এই পার্টটা অ্যাড করা নেই, যেটা আমরা মূলত অ্যাড করতে যাচ্ছি, কাস্টমার রিভিউ পার্ট। তো সেই জন্য যে কাজটা করব, আমি মূলত এইখানে মেইনের মধ্যে চলে যাচ্ছি, একেবারে সবার শেষের দিকে। আমি যেহেতু চাচ্ছি এখানে একটা কাস্টমার রিভিউ সেকশন অ্যাড করব, সো এইখানে আমি লিখে দিচ্ছি একটা কমেন্টের মাধ্যমে কাস্টমার রিভিউ সেকশন, দেন এটাকে কমেন্ট করে নিচ্ছি, এতে করে বুঝতে সুবিধা হবে। কাস্টমার রিভিউ সেকশন স্টার্টস হিয়ার দিয়ে দিচ্ছি, পারফেক্ট। তারপর এখানে অবশ্যই আমি যে কাজটা করতে পারি, আমি চাইলে কমেন্টগুলো আসলে ঠিকমতো দিতে পারি, এতে করে বুঝতে সুবিধা হবে। যেমন অ্যাবাউট মি সেকশন এইখানে শেষ হয়ে গিয়েছিল, সো অ্যাবাউট মি সেকশন এন্ডস হিয়ার। তো এবার একটা ডিভ নেব এবং এই ডিভের নাম দিয়ে দিচ্ছি আমি কাস্টমার রিভিউ। আপনারা যে কোনো নাম দিতে পারেন, কাস্টমার রিভিউ, দ্যাটস ইট। এবার এই ডিভের মধ্যে আমি যে কাজটা করতে যাচ্ছি, প্রথমে এইরকম সার্ভিসেস যেরকম দেখতে পাচ্ছেন টাইটেল এখানে আছে, আমরা অনেকবার এই কাজটা করেছি। তারপর অ্যাবাউট মি টাইটেলটা তৈরি করেছি। তো এই টাইটেলটা যেহেতু অলরেডি তৈরি করা আছে, আমরা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে এইখানে বসিয়ে দিচ্ছি, এতে করে টাইম সেভ হবে। এবং টাইটেলে কি কি রয়েছে তা চাইলে আবারও দেখে নিতে পারেন। এইখানে একটা ডিভ রয়েছে, ডিভের মধ্যে নাম দিয়েছি টাইটেল। আপনারা যা কোনো কিছু এখানে দিতে পারেন আপনাদের ইচ্ছা। টেক্সটকে সেন্টার নেওয়ার জন্য টেক্সট সেন্টার, মার্জিন বটম 3, নিচের দিকে 3 rem এর মতো এখানে জায়গা নেবে। হেডিং 3টা একটা ব্যবহার করেছি। ফন্ট ওয়েট এখানে বোল্ডার করে দিয়েছি, সেই জন্য একটু বোল্ড করে দেখাবে। ওকে, এবং এইখানে অ্যাবাউট মি এর পরিবর্তে আমরা কাস্টমার রিভিউ দিতে পারি, পারফেক্ট। এতটুকু সেভ করে নিলাম। চলুন আউটপুটটা দেখা যাক। আমাদের আউটপুটটা চলে এসেছে, দেখতে পাচ্ছেন কাস্টমার রিভিউ আউটপুট এখানে দেখাচ্ছে। তারপর যে কাজটা করতে পারি, এটা ব্যাকগ্রাউন্ডটা আমি একটু লাইট করে দিতে পারি। সো ব্যাকগ্রাউন্ডটা লাইট করে দিলাম এবং সব কিছুর মধ্যে অবশ্যই একটা প্যাডিং দিব, পরবর্তীতে প্যাডিংটা দিই, এই মুহূর্তে প্যাডিং দেওয়ার কোনো দরকার নেই। এবার চলুন মূল কাজটা শুরু করি। আসলে মূলত যে কাজটা করতে যাচ্ছে, আমি পুরো স্ক্রিনে একটা রো নেব এবং এই রোকে মূলত 3টি ভাগে বিভক্ত করব। সেই জন্য আমি যে কাজটা করতে যাচ্ছি, কলাম লার্জ 4 নিচ্ছি। তো কলাম লার্জ 4 এরকম অবশ্যই আমি 3টি পার্টে বিভক্ত করে নেব। তার আগে আমি একটি পার্টের কাজ শেষ করে নিই, দেন কপি পেস্ট করে ফেলবো। ওকে, এইখানের মধ্যে আমি ব্লক কোয়েটস তৈরি করতে যাচ্ছি। সো সেই জন্য আমাকে ব্লক কোয়েট এই টেকটা নিতে হবে এবং এইখানের মধ্যে আমি যে কাজটা করতে পারি, আমি কি টেক্সট দেখাবো সেটা একটা প্যারাগ্রাফের মাধ্যমে নিয়ে নিতে পারি। ধরা যাক আমি এখানে লরাম 15 ব্যবহার করছি। ওকে, সেভ করে নিলাম। সেভ করার পর এখানে টেক্সটটা চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে টেক্সট চলে এসেছে। একটু বড় করে নিচ্ছি, এতে করে আপনাদের বোঝাতে সুবিধা হবে। এবার যে কাজটা মূলত করব, আমি ব্লক কোয়েটসটা তৈরি করব তখন আমার যে কাজটা করতে হবে, মূলত আমাকে ব্লক কোয়েটস ক্লাসটা এখানে ব্যবহার করতে হবে, যেটা বুটস্ট্র্যাপের একটি ক্লাস। ওকে, সো সেই ক্লাসটা এখানে আমি ব্যবহার করে নিচ্ছি, সেভ করে নিলাম। রিলোড করার পর দেখতে পাচ্ছেন একটা স্টাইল কিন্তু এখানে অ্যাপ্লাই করা হয়ে গেছে, যেটা মূলত এই ব্লক কোয়েটের মধ্যে ডিফাইন করা আছে। ওকে, এবার চলুন যে নিচের দিকে যে লেখাটা দেখাবো, আমরা যে উক্তিটি কার বা এরকম একটা জিনিস দেখাবো, সেই জন্য যে কাজটা করতে হবে, আমাদের ফুটার এই ট্যাগটা ব্যবহার করতে হবে এবং এই ফুটার ট্যাগের মধ্যে একটা ক্লাস নিতে হবে। তবে তার আগে আমি জাস্ট এখানে বলে দিচ্ছি, ধরা যাক এই উক্তিটি হচ্ছে আনিসুল ইসলামের। ওকে, আনিসুল ইসলাম এবং ইউটিউবে যিনি কাজ করেন, এরকম একটা কিছু দিচ্ছি। তো সেইটার জন্য সোর্স বলে দেওয়ার জন্য সবসময় আসলে ফুটারের দিকে সাইড ট্যাগ এই ট্যাগটা ব্যবহার করা বেটার। লক্ষ্য রাখবেন এই যে সাইড ট্যাগটা ব্যবহার করা অবশ্যই বেটার। এইটার মধ্যে আসলে সোর্সটা বলে দেবো, তো একটা আলাদা একটা ডিজাইন আসবে এখানে। সোর্স যখন বলে দেবো, ইটালিকের মতো অনেকটা ডিজাইন চলে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন এইখানে আনিসুল ইসলাম ইন ইউটিউবের ডিজাইনটা দেখতে পাচ্ছেন, সাইটেশনের মতো এটা কাজ করছে। ওকে,
তো ফুটারটা আসলে আমরা যেরকম চাচ্ছি ব্লক কোয়েটসে ফুটার সেটা হয়নি। ব্লক কোয়েটসের মধ্যে মনে রাখবেন আমরা কি করেছি, ব্লক কোয়েট ট্যাগ ব্যবহার করেছি, দেন এবার ফুটার অর্থাৎ নিচের দিকের কাজটা দেখাতে চাচ্ছি যে উক্তিটি হচ্ছে অমুক ব্যক্তি তমুক ব্যক্তি, এরকম একটা সোর্স দিচ্ছি। হ্যাঁ, তো সেই জন্য যেটা করতে হবে এখানে ক্লাস, লক্ষ্য রাখবেন ব্লক কোয়েট ফুটার, এই ক্লাসটা আমরা ব্যবহার করবো। ওকে, সো সেই জন্য ব্লক কোয়েট ফুটার লিখে নিলাম। এবার যখন রিলোড করবো আপনারা এইদিকে লক্ষ্য রাখবেন, অবশ্যই একটা পরিবর্তন দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটা ডিজাইন চলে এসেছে যে এই উক্তিটা হচ্ছে অমুক ব্যক্তির যিনি অমুক জায়গায় অমুক সোর্স থেকে কাজ করেন, বা যে কোনো কিছু সোর্স একটা দিয়ে দিলাম আমরা। ওকে, তো আমাদের ডিজাইন করা হয়ে গেল, মোটামুটি আমরা শিখে নিলাম কিভাবে ডিজাইন করতে হয়। তো চলুন শুরু করা যাক। এবার আমরা আরেকটা বিষয় এখান থেকে আমরা শিখে নিই যে কিভাবে অ্যাব্রিভিয়েশনটা ব্যবহার করতে হয়। তো যে কোনো জায়গায় আমি একটা অ্যাব্রিভিয়েশন দিচ্ছি, ধরা যাক হি টিচেস, অথবা ইন দিস ওয়েবসাইট we can learn BS4, সেভ করে নিলাম। ওকে, সো এইখানে চলে আসবে BS4 চলে এসেছে, বাট BS4 এর পূর্ণ রূপটা কি সেটা আমরা দেখতে যাচ্ছি যখনই হুবার করব। তো সেই জন্য যে কাজটা করতে হবে অবশ্যই এই BS4টাকে আমাকে একটা অ্যাব্রিভিয়েশনের মধ্যে রেখে দিতে হবে। সো ABBR দিয়ে দিলে এই টেক্সটটা চলে আসবে, এই যে অ্যাব্রিভিয়েশন টেক্সটটা চলে এসেছে দেখতে পাচ্ছেন। তো এটার মধ্যে আমি আমার এই টেক্সটটা রেখে দেবো এবং এইখানে যে কাজটা করব এই ওপেনিং ট্যাগের মধ্যে টাইটেল ট্যাগটা নিয়ে নিচ্ছি এবং BS4 এর পূর্ণরূপটা দিয়ে দিচ্ছি bootstrap4, দ্যাটস ইট, সেভ করে নিলাম। এবার লক্ষ্য রাখবেন এটা মূলত চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন অ্যাব্রিভিয়েশনটা চলে এসেছে, যখনই হোভার করব তখনই এটা মূলত এখানে দেখাবে। ওকে, তো আশা করি ব্লক কোয়েটস এবং অ্যাব্রিভিয়েশন কিভাবে ব্যবহার করতে হয় সেটা আপনারা শিখে নিয়েছেন। এবার আমরা যে কাজটা করতে পারি, আমরা চাইলে এইখানে উপরের দিকে অবশ্যই একটা আইকন নিয়ে আসতে পারি। সেই জন্য যে কাজ করব এখানে প্যারাগ্রাফের উপরের দিকে আমি একটা আইকন দিয়ে দিচ্ছি। আইকনের জন্য এখানে আমি ফন্ট অসম থেকে এই আইকনটা ব্যবহার করব, সেই জন্য এখানে ক্লাস নিচ্ছি, লক্ষ্য রাখবেন ফন্ট অসম নিচ্ছি এবং যে আইকনটা ব্যবহার করব সেটা হচ্ছে ইউজার সার্কেল আইকন ব্যবহার করব। সেভ করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন আইকনটা আসলে ঠিকমতো দেখাচ্ছে না, কারণ আমরা একটা কাজ করিনি এখানে, সেটা হচ্ছে ফন্ট অসম ব্যবহার করব, ফন্ট অসম স্পেশাল এখানে ব্যবহার করব, সেই ক্ষেত্রে এখানে আইকনটা চলে এসেছে। এবার আইকনের সাইজটা চাইলে আমরা বড় করে দিতে পারি। তো ধরা যাক এখানে FA3X দিচ্ছি, 3 গুণ বড় হয়ে যাবে আইকনটা, দেখতে পাচ্ছেন এখানে 3 গুণ বড় হয়ে গেছে। তারপর এখানে আমরা যে কাজটা করতে পারি একটু প্যাডিং দিয়ে দিতে পারি, চাইলে আমরা এখানে প্যাডিং 2 এর মতো দিয়ে দিচ্ছি, পারফেক্ট। এবার সবগুলোকে মূলত সেন্টারে নিয়ে যাওয়ার জন্য যে কাজটা করতে পারি আমরা চাইলে উপরের দিকে এখানে রোয়ের দিকে টেক্সট সেন্টার দিতে পারি, কিংবা এখানেও চাইলে টেক্সট সেন্টার দিতে পারি। সো এটা আমাদের ইচ্ছা আমরা কোথায় টেক্সট সেন্টার দেবো, ধরা যাক আমি এখানে টেক্সট সেন্টার দিচ্ছি। ওকে, সো এবার সব কিছু মূলত সেন্টারে চলে যাবে, দেখতে পাচ্ছেন এইখানে। ওকে, সো আশা করি ব্লক কোয়েটস এবং অ্যাব্রিভিয়েশন এই দুইটা বিষয় একেবারেই ক্লিয়ার করা হয়ে গেছে আপনাদের। এবার যে কাজটা করতে পারেন আপনারা চাইলে এখানে যে কলাম রয়েছে সেটাকে 2বার আরও কপি করে নিতে পারেন, এতে করে আমাদের পুরো যে রোটা আছে সেটাতে 3টি অংশে বিভক্ত করা হয়ে যাবে। এই ভিডিও এতটুকু থাকবে, জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল ডেমনস্ট্রেশন আমি আপনাদের দেখালাম। আশা করি এটা খুবই ক্লিয়ার ছিল আপনাদের। এই ভিডিও এতটুকু থাকবে, পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে নতুন আরেকটা টপিক নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।